সাইজি বলছেন, তোরা মানুষ ভোজে যে যা করো, গৌর চাঁদ গিয়ে আছে চলে, আর কি গৌর আসবে ফিরে, কোথাও পাওয়া যাবে না। ৪,৫০০ ধর্মগ্রন্থে কোথাও ঈশ্বরের রূপের নিদর্শন নাই, শুধু ইশারা দিয়েছে যে সে মানুষের মধ্যে আছে। লালন ফকিরও তাই বলছে, আর কেন মন ঘুরো বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রে বিহারে, বামে ইরা নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে, কলকুণ্ডলিনী শক্তি বায়ুবিকারী, অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরুদত্তা তত্ত্ব সাধনেরই জোরে, চেতন কর্ম তাহারে, গুরুদত্তা তত্ত্ব সাধনেরই জোরে, চেতন কর্ম তাহারে। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর্তমানে সহজে মানুষ ভোজে দাক্ষিণা রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ, সরল মানুষ না, কিন্তু সব জানে। আজকে সভাপতির মতো আর কি, আমাদের আজকের সভাপতি, ওনার সব আছে, সব বুঝেন, তারপরে উনি সহজ হয়ে চলছেন। এমন একটা মানুষকে ভজেন, বুঝতে হবে যিনি সহজ হতে জানেন। সহজ হতে অনেক যোগ্যতা লাগে, সহজ মানে কিন্তু সহজ না। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর্তমানে পাবি বর্তমানে, সহজ মানুষ ভোজে দাক্ষিণা যেমন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দাক্ষিণা যেমন দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে এই ভেদ লাউ জেনে, তদাই
সহজ মানুষ ভোজে দেখ না যেমন দিব্য জ্ঞানী। অনিত্য দেহে এত বাসনা, লালন ফকির বলে দেহ নিত্য হলে আরো কত কি না করতে জানি। তুমি নিশ্চিত জানো তুমি থাকবে না, মারা যাবে না। কেবলই ভাবনা কামনা বাসনা মায়াই মায়াই ফেলিল ঘিরে। এপারেও যিনি ওপারেও তিনি, ভিন্ন কিছু তো নয়। এপারে আল্লাহ কি দুটো নাকি, যে এপার থেকে বিচার করার পর ছেকে ছুকে নিয়ে আবার ওই পারে বিচার করবে? এক আল্লাহ। বিচার লালন ফকির বলছে বিচার হবে কি রে, হচ্ছে সদাই। তাই বর্তমান সময়কে খুবই গুরুত্বের সাথে গুরুত্ব দেওয়াকেই লালন ফকির উৎসাহ জুগিয়েছেন সারা বিশ্বের সকল মানুষকে। শুনি বলে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। আল্লাহ বলছেন আমি লোভী মানুষকে পছন্দ করি না। 18,000 মখলুকাত তার সৃষ্টি, সৃষ্টির মধ্যে মাঝামাঝি জায়গায় এই বেহেশত। সব সৃষ্টির পরে এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে সুনীল কর্মকার আছেন, উনি তত্ত্বজ্ঞানী। মানুষ সবার ছোট, কিন্তু সে শ্রেষ্ঠ, আছে সবার উপরে। সবার উপরে থেকে বেহেশতেরও অনেক ঊর্ধ্বে। বেহেশত আর্তনাদ করছে তোমার জন্য, আমি তোমার জন্য এসেছি। বেহেশত বলছে মানুষ এমনই শ্রেষ্ঠ জীব। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র। বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান। ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ। কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত। একজন এসপি কে যদি দোয়া করা হয়, বাপ আল্লাহ যেন তোকে দারোগা করে, হলো? আরে মানুষ কেন বেহেশতের জন্য ইবাদত করবে? ইবাদত করা মানুষের কর্তব্য। আমি বলি নাই যে ইবাদত করবেন না, ইবাদতের ঊর্ধ্বে মানুষ। ইবাদত করা মানুষের কর্তব্য। আপনি ভাবছেন আপনি সত্য কথা বলেন, কথা বললে কি বিরক্ত হচ্ছেন? আপনি সত্য কথা বলেন, মিথ্যা পরিহার করেন, সমাজ গর্হিত কোনো কাজ করেন না, আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলেন, পিতামাতার সেবা করেন,